নওগাঁয় আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এক বছরে এই জেলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছে। এজন্য যানবাহনের বেপরোয়া গতি, অদক্ষ চালক আর ওভারটেকিং প্রবণতাকে দায়ী করা হচ্ছে। অভিযুক্তরা দায় চাপাচ্ছেন একে অপরকে। নওগাঁ প্রতিনিধি সুমন আলীর প্রতিবেদন থেকে ডেস্ক রিপোর্ট। পরিসংখ্যান বলছে গত এক মাসেই নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪ জন, আর গত এক বছরে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছেন অন্তত ৬৫ জন। আহত কমপক্ষে শতাধিক মানুষ। সড়কে আইন না মেনে যানবাহনের বেপরোয়া গতি, অদক্ষ চালক, ওভারটেক প্রবণতায় আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এছাড়াও ফিটনেসবিহীন বাস, ট্রাক ও অবৈধ যানের অবাধ চলাচল, বালুবাহী ট্রাক, ইট ভাটার ট্রাক্টর ও পাওয়ার টিলারের বেপরোয়া চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। রয়েছে ট্রাফিকের অব্যবস্থাপনাও। প্রশিক্ষণপ্রাপ্ত চালক নেই, পাশাপাশি এখানে অবৈধ যেগুলো পরিবহন, ভুটভুটি, তারপরে আপনার অটো চার্জার, অটো রিক্সা। ড্রাইভারদের এই একেবারে অসম একটা প্রতিযোগিতা। ট্রাফিক আইনটা একেবারে যথাযথভাবে কার্যকর করতে হবে। তবে মূল অভিযোগ যাদের বিরুদ্ধে, তারা দায় চাপাচ্ছেন একে অপরের উপর। বাস চালকদের দাবি, মহাসড়কে সিএনজি, নসিমন, করিমন, ভটভটি সহ অন্যান্য যানবাহন দুর্ঘটনার জন্য দায়ী। সিএনজিরা, অটো রিক্সা, তারপরে অটো, এরা তো ডাইন বাম কিছু বুঝে না। হরেন দিলে তারা সাইড দেয় না, আমাদের বহুত রকম সমস্যা হয়। আমরা যদি নাই পারি তাহলে আমরা তো বিভিন্ন জায়গাতে আমরা গাড়িটা চালাতাম। তারা নিশাগ্রস্ত খায় গাড়ি চালায়, তাদেরই ফিটনেস নাই। অনেক সময় হেল্পার দিয়ে গাড়ি চালায়, কিন্তু হেল্পার দিয়ে তো গাড়ি চালানো যাবে না। দুর্ঘটনা রোধে লাইসেন্সবিহীন চালক ও অনিবন্ধিত যানবাহন চলাচল বন্ধে অভিযানের পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ এই পুলিশ কর্মকর্তার। সড়কে যে দুর্ঘটনাগুলো ঘটে এগুলো প্রতিরোধ করার জন্য ড্রাইভারদের এবং হেল্পারদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র যথাযথ আছে কিনা, যেটার কারণে অধিকাংশ অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়া হলে দুর্ঘটনা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুনিয়া জুথি, নাগরিক।